এখনো তো ফেরেনি দেখছি। তাই তো দেখছি। যে ছেলেটির সঙ্গে ঘুরে ফিরে বেড়াচ্ছে ছেলেটি অত্যন্ত নটোরিয়াস। সম্ভব। সোসাইটি পেপারে স্ক্যান্ডেল ছড়াচ্ছে, আরে অগন্তি চিঠি। আর যে সমস্ত স্কুল কলেজ চ্যারিটেবল ট্রাস্টের সঙ্গে আমাদের রাজকুমারী জড়িত, তারা সম্পর্ক রাখতে চাইছে না। খুবই স্বাভাবিক। আপনি এখনো কিছু বলুন। বলবো। মঞ্জু, চিঠিগুলো, আর এর মধ্যে একখানা ছবি আছে। এগুলো দেখলেই বুঝতে পারবে যে লোকে তোর সম্বন্ধে কি ভাবছে। ও তো আমি রোজই দেখি, কিন্তু যাকে ভাবাতে চাই সে ভাবছে কি? এসব তুই কি বলছিস কি? আমিও বুঝেছি মামা, কাদা ঘাটাই আমার সার, কিন্তু যার মনে জ্বালা ধরাতে চাই এসব তার নজরে পড়ে না। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে চেয়েও না, আর আমি চাই না যে তুমি আমাকে কিছু বোঝাতে আসো। বলো বলো, কি বলতে এসেছো বৌদি? এই তুমি কি করছো ভাই? এভাবে নিজে সর্বনাশ করো না, এভাবে নিজেকে শেষ করতে নেই। তুমি কি ঘাবড়ে গেছো বৌদি? হ্যাঁ ভাই, এই পথে তো শান্তি নেই, এই পথে তো জ্বালা নেবে না। কে বলেছে জ্বালা নেবে? জ্বালা আমি আরো বাড়িয়ে তুলতে চাই। যে ছেলেটির সঙ্গে আমার নাম নিয়ে কুৎসার উঠেছে, ছবি ছেপে বেরিয়েছে, সে অত্যন্ত হীন, অত্যন্ত ইতর। তাহলে তাহলে কেন? শুধু জ্বালা বাড়াবার জন্য আমি তাকে বিয়ে করছি। হ্যাঁ, তাকে বিয়ে করছি। আর কিছু জানতে চাও? কি বলছিলেন আপনি? শুনেছেন নাকি? হ্যাঁ শুনেছি, কিন্তু আপনাকেই আমি বিয়ে করব। বিয়ে? হ্যাঁ বিয়ে। কোনো আপত্তি আছে আপনার? না, আপত্তি থাকবে কেন, কিন্তু আমি তো জানি আপনি আমাকে ঘৃণাই করেন। এই বিয়েতে আপনি অশান্তি ভোগ করবেন।
অশান্তি আমি চাই। কিন্তু কি প্রয়োজন এই অশান্তির? আর এ বিয়ের অর্থটাই বা কি? এ বিয়ের অর্থ আমার দিক থেকে অন্য প্রয়োজন আছে, কিন্তু আপনার দিক থেকে এ বিয়ের অর্থতেই সীমাবদ্ধ থাকবে। মানে এই বিয়ের বাবদ প্রচুর টাকা পাবেন আপনি, পাবেন সামাজিক স্বীকৃতি। আপত্তি আছে আপনার? না না, আপত্তি থাকবে কেন? টাকাই আমার জীবন দর্শন। কিন্তু কিন্তু আমি ভাবছি এ বিয়েতে আপনার লাভটা কি? বললাম তো, আমার অন্য প্রয়োজন আছে। আমার লাভের দরকার নেই, আমার ক্ষতি আমি চাই। মঞ্জু, এসব কি শুনছি? আমার বিয়ে হচ্ছে যে মামা, নিমন্ত্রণ পত্র সব বিলি হয়ে গেছে। কিন্তু এই ছেলে যে আমারই নির্বাচন। তবু তুই একবার আমি কারোর বাধা শুনবো না। দেখ মঞ্জু, তুই ভুল করছিস, আবার তুই ভুল করছিস। না, ভুল আমি করিনি। ভুল আমি সেদিন করেছিলাম। সেদিন ভয় ছিল মনে, তাই তোমায় সঙ্গে নিয়েছিলাম। আজ আর আমার ভুল হবে না, তাই তোমাকে সঙ্গে নিইনি মামা। আগামী লগ্নে আমার বর ঠিক সময় উপস্থিত থাকবে। সে পালাবে না, কিছুতেই পালাবে না। আপনি এখানে দাঁড়িয়ে কেন? সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে? আগে হ্যাঁ। প্রশান্ত দাস স্ত্রী লাবণ্য বৌদির নামে চিঠি পাঠানো হয়েছে? আগে হিন্দু বাঙালি মেয়েদের আলাদাভাবে নেমন্তন্ন করে না মা, প্রশান্ত বাবু চিঠি পাঠানো হয়েছে। তার সত্ত্বেও আপনি লাবণ্য বৌদির নামে আলাদা চিঠি দেবেন, আর সেই চিঠি আপনি নিজে গিয়ে দিয়ে আসবেন। বেশ ভালো করে বলে আসবেন যেন আসে। তাই হবে। আর খবরের কাগজে পার্সোনাল কলমে বিজ্ঞাপন দিয়ে দিন। ঠিকানা জানা না থাকায় যাদের পার্সোনালি চিঠি দেওয়া সম্ভব হলো না, তারাও যেন জেনে রাখেন যে আগামী সোমবার রাতে 8:30টার লগ্নে আমার বিয়ে।